ইসরায়েলের সাথে সামরিক উত্তেজনার মধ্যে পশ্চিমা বিরোধী বিভিন্ন দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক জোরদার করছে ইরান। এরই মধ্যে সবচেয়ে বেশি জোর দেওয়া হচ্ছে চীন এবং রাশিয়ার সাথে সম্পর্ক উন্নয়নে। বিশ্লেষকরা বলছেন, সামরিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি বৈশ্বিক রাজনীতিতে নতুন মেরুকরণের উদ্দেশ্যেই এই উদ্যোগ তেহরানের। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। শুক্রবার সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের নিরাপত্তা বিষয়ক সম্মেলনে অংশ নেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী। সেখানে রাশিয়া এবং চীন দুই দেশের প্রতিরক্ষামন্ত্রীর সাথেই সাইডলাইনে বৈঠক করেন মোহাম্মদ রেজা আশতিয়ানি। এ সময় রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু জানান, ইরানের সাথে সামরিক সহযোগিতার পরিধি আরও বাড়াতে প্রস্তুত রাশিয়া। এর কিছুক্ষণ পরই চীনের প্রতিরক্ষামন্ত্রীর সাথে বৈঠক হয় ইরানি প্রতিনিধি দলের। সেখানে চীনের প্রতিরক্ষামন্ত্রী দং জুন জানান, ইসরায়েলে ইরানের হামলার বৈধতা রয়েছে। 14 তারিখ ইসরায়েলি ভূখণ্ডে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বেইজিংয়ের সমর্থন রয়েছে বলেও জানান তিনি। ইরান ইসরায়েল হামলা পাল্টা হামলা নিয়ে মধ্যপ্রাচ্যে উত্তেজনা চলছে বেশ কিছুদিন ধরেই। সেই উত্তেজনার মধ্যেই কূটনৈতিক তৎপরতা বেড়েছে তেহরানের। মূলত পশ্চিমা শক্তির সাথে বিরোধ রয়েছে এমন মিত্রদের সাথেই সম্পর্ক জোরদার করছে ইরান। রাশিয়া চীনের পাশাপাশি রয়েছে উত্তর কোরিয়াও। শুধু কূটনৈতিক কিংবা অর্থনৈতিক স্বার্থই নয়, এসব দেশগুলো থেকে যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পর্যন্ত সংগ্রহে নতুন করে উদ্যোগী তেহরান। বেইজিং দীর্ঘদিন ধরেই ইরানের বিভিন্ন ধরনের সামরিক সরঞ্জামের প্রধান সরবরাহকারী। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার কারণে সেই সুযোগেরই আরও জোরালো সদ্ব্যবহার করতে চাইছেন শি জিনপিং। কূটনৈতিক ও সামরিক সম্পর্ক জোরদার করছেন ইরানের সাথে। এর আগে পাকিস্তানের সাথেও চুক্তি হয় ইরানের। প্রায় $1000 কোটি ওই চুক্তিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় যুক্তরাষ্ট্র। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।